নমস্কার বন্ধুরা, এই যে সকাল সকাল উঠে পুচকুকে নিয়ে রাস্তায় ঘুরতে বেরিয়েছি আর ওকে নিয়ে একটুখানি আদর করছি। আর আজকে সকালবেলা মাঠে যাওয়ার ঝামেলা নেই। তার একটা কারণ আছে, কারণটা তোমাদেরকে বলছি। এই যে পুচকুকে নিয়ে আমি আদর করছি আর ওর একটাই ইচ্ছে, সেটা হচ্ছে আমার হাত থেকে ফোনটা নেবে। দেখো পুরো ঝেঁপে ঝেঁপে এইদিকে আসছে। তারপরে ওকে দিয়ে আমি বাড়িতে চলে এসে প্রথমে স্নান করলাম। এত সকালে স্নান করতেই হলো, কারণ এই যে কাজ করতে বসে পড়েছি স্নান ফান করে। আর আজকে হচ্ছে আমার জায়ের স্বাদের অনুষ্ঠান, তো এই জন্যে বাড়িতে কিছু লোক খাবে, 50 জনের মতন ছোটোখাটো করে অনুষ্ঠান হচ্ছে। আর আমি, যা আর মা তিনজনে মিলে বসে পড়েছি এই যে স্বাদের জোগাড় করতে। ওদিকে রান্নাবান্নার জোগাড় হচ্ছে, মারা পিসিরা ওদিকে আছে আর আমরা তিনজনে এখানে আছি। রান্নাবান্না হচ্ছে, ওদিকে আবার হলুদ বাটতে হবে, কারণ নিয়ম আছে যে স্বাদের আগে আমাদের এখানে গায়ে হলুদও মাখাতে হয়। তো অনেক কিছু নিয়ম আছে, তাই জন্য তাড়াতাড়ি আমরা এইদিকে তিনজনে বসে পড়েছি। আর পিসি এই যে এদিকে হলুদ বাটছে। আসলে সকালে সব কিছু কাজের মধ্যে আগে ওর স্বাদের অনুষ্ঠানটা শেষ করতে হবে, খাওয়া দাওয়া দেরি হবে। তার কারণ হচ্ছে পাঁজি দেখে এখানে স্বাদ দেওয়া হয়, তো পাঁজি 10টায় আছে, মানে একদম 10টাতেই ওকে স্বাদের খাবারটা খেতে হবে, দেরি হলে তো একদম হবে না। আর এই যে হলুদ বাটা হয়ে গেছে, ওকে হলুদ মাখাতে হবে, তারপরে স্নান করে এসে বসবে। এখন প্রায় বেলা 9টার মতন বেজে গেছে। আর এই যে এত সকালে চান করবো, ঠান্ডা লাগবে, এই জন্য মা একটু গরম জলও করে দিল। তারপরে এই যে হলুদ মাখাতে আমাকে বলে মা চলে গেছে ওদিকে রান্নার জোগাড় করতে। আর আমি এই যে ফোন ধরে আছি, তাই ও একা একাই হলুদটা মেখে নিচ্ছে, কারণ আমি ফোন ধরে আছি আর কেউ নেই এখানে। তো তারপরে এই যে ও হলুদ টলুদ ও স্নান করতে গেছে, আর আমি ওই যে ওর শাড়ি টাড়িগুলো একটুখানি ভাঁজ টাঁজ খুলে দিচ্ছি। এই যে ও স্নান করে চলে এসছে, এসে আলতা পরছে। এই অস্তি মানুষ, আমাদের যে কোনো অনুষ্ঠান গ্রামের দিকে আলতা কিন্তু আমরা সবাই পরি মোটামুটি। এই যে আলতা পরছে। আর বললাম না সব কিছু নতুন পরতে হয় স্বাদে, তো এই শাঁখা, মা দুজোড়া শাঁখা এনেছে, যেটা পছন্দ হবে সেটা নেবে। আর সবচাইতে বড় কাজ এই যে ভগবানের কাছ থেকে আশীর্বাদ নেওয়া, ও প্রণাম করে নিল। আর তারপরে এবারে বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদেরকে প্রণাম করতে যাবে, এটা হচ্ছে আমাদের পেশা। আর এই যে পিসিকে প্রণাম করছে, পিসি বলছে দাদুকে প্রণাম কর, সবাইকে কর। তো এই যে মারা রান্না করছিল, মা আর একটা পিসি এখানে মাদেরও প্রণাম করলো। আর এই যে আমার একটা যা, ওকে আশীর্বাদ করছে আর বলছে যে তুই যা শতপুত্রের জননী হ। আর এটা দাদু, উনি মারা গেছেন, ওনার ফটোতে প্রণাম করলো। তারপরে এসে ফাইনালি মোটামুটি প্রায় একদম 10টা বাজতে 1 মিনিট বাকি, তাড়াতাড়ি টেনে এনে এই যে বসিয়ে দিয়েছি। আগে যে তুই শেষ হোক এটা, তারপরে অন্য কোথাও যাবি। আর এই যে ঘুমটা দেয়নি বলে মা বলছিল যে একটুখানি মাথায় ঘুমটা দে, তাহলে দেখতে ভাল লাগবে। ওই জন্য মাথায় একটুখানি ঘোমটাটা তুললো। তারপর সবাই মিলে বলছিলাম যে তাড়াতাড়ি আগে কিছু খাবার মুখে দে, কারণ 10টার বেশি হয়ে যাচ্ছে। তো এই যে অনেকগুলো ছেলে বসে আছে, তার মধ্যে আমার ছেলে এই যে বসে পড়েছে। আর বাচ্চা, অনেকগুলো বাচ্চা ওর কাছে থাকতে হয়, কোলে বসাতে হয়। আর এই যে বসে পড়েছে, ও আগে প্রণাম করে নিল পূর্ব ঈশান কোণে, তারপরে এই যে বসে পড়েছে। আর এই যে মা আর পিসি শাঁখ বাজাচ্ছে, আমি উলু দিচ্ছি। আর গান বাজছিল বলে আমি সাউন্ডটা দিতে পারিনি আসলে। তারপরে এই যে ও বসে পড়েছে। আর তারপর বলছে দিদি তোমরা সবাই আসো, আমি একা খাবো? আমি বলছি, মা বলছে যে না, আগে সব প্রত্যেকটা জিনিস তুমি খাও, তারপরে বাচ্চাদেরকে যেটা থাকবে সেটা দিয়ে দেওয়া হবে। আর বাড়ির যারা বড়, মানে মা পিসি টিসি, ওনারা তো খেতে পারবে না, নিয়ম আছে স্বাদের। আমরা খেতে পারবো বা বাচ্চারা খেতে পারবে। তারপরে এই যে আমরা একটুখানি বাইরে গেলাম, ও খেয়ে নিল। তারপরে ওর যা থালাতে ছিল বাচ্চাদেরকে এই যে বাইরে বসিয়ে দিয়েছি খেতে। আর ওদের খাওয়া শেষ হলে আমরা খাবো, কারণ সকাল থেকে আমাদের খাওয়া হয়নি। এই যে এদিকে রান্না বান্না কমপ্লিট, এদিকে আমি আসতেই পারিনি যে ভিডিও করব কিছু। আর ওর জন্য এই যে সব কিছু একদম প্রথমে যেটা খাবারটা, সেটা সব কিছু আগে তোলা আছে ওর জন্য। যা যা রান্না হয়েছে সব কিছু তোলা আছে। আর এই যে সকাল থেকে খাইনি, তাড়াতাড়ি করে এই যে খেতে বসবো, খিদে পাচ্ছে খুব। ও আমাদের সঙ্গে খাবে বলে বসেছিল, খাইনি। এই যে সবাই মিলে বসে পড়েছি। আর খাওয়া দাওয়া শেষ করে এবারে আমরা সবাই এলাম, বললাম যে ঠিক আছে তোর শাড়িগুলো বের কর, অনেকগুলো শাড়ি পেয়েছিস, দেখবো কী কী শাড়ি পেয়েছিস। ও এই যে শাড়িগুলো নিয়ে এই যে বের করছে। আসলে সকাল থেকে অনেক ঝামেলা ঝক্কি গেছে। আর এই যে শাড়িগুলো এক এক করে এবার আমরা সবাই দেখবো। এই শাড়িটা, এই যে আগের নীল শাড়িটা দেখলে, ওটা ওর বাবারা দিয়েছে। আর এই খয়েরি শাড়িটা দিয়েছে ওর দিদি। আর এই গোলাপি শাড়িটা দিয়েছে, গোলাপি শাড়িটা ওর দিদিমা দিয়েছে। হ্যাঁ, এই গোলাপি শাড়িটা ওর দিদিমা দিয়েছে। আসলে অনেকগুলো শাড়ি পেয়েছে, এই কটা শাড়ি তোমাদেরকে দেখাচ্ছি। আর একটা হ্যাঁ, এই গোলাপিটা ওর দিদিমা দিয়েছে। আর এই যে শাড়িটা, এটা, এই শাড়িটা মোটামুটি আমার খুব ভালো লেগেছে। আর এর ব্লাউজটা আমার সব থেকে ভালো লেগেছে, আমি তাই ওকে ইয়ার্কি করে বলছিলাম ব্লাউজটা আমাকে দিয়ে দিবি।
আর অনেকগুলো শাড়ি পেয়েছে, সবগুলো তোমাদেরকে আবার পরে একটা ব্লগে দেখাবো। ওই যে একটা নিয়ম হয় না যে ছেলে হবে না মেয়ে হবে, ওই যে একটাতে শিল চাপা দেয় একটাতে প্রদীপ চাপা দিয়ে দেখে, তো ওই ব্লগটাতে তোমার সামনে ব্লগটা আমি দেবো, তখন তোমাদেরকে দেখাবো। আর ওই হলুদ শাড়িটা দিয়েছিল ওর বড় ননদ, সরি ছোট ননদ, আর এই শাড়িটা দিয়েছে ওর বড় ননদ। একই শাড়ি, শুধু প্রিন্টটা একই, শুধু কালারটা আলাদা, শাড়ির ডিজাইন টিজাইন একই। আর এই যে হচ্ছে সব শাড়ি টাড়ি। আর এই ছোট্ট ব্লগটা ছিল তোমাদের জন্যে। আজকে শত ব্যস্ততার মধ্যে যেটুকু করতে পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নমস্কার।